12ই জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের স্থল পরিদর্শন করেন দলের নেতারা। পরে সাংবাদিকদের মাহবুবুল আলম হানিফ বলেন, দেশের মানুষের ন্যূনতম সমর্থন না থাকায় বিদেশিদের মুখাপেক্ষী হয়ে জাতিকে অপমান করছে বিএনপি। বিদেশিদের নিয়েও তারা মিথ্যাচার করছে। আজকে এই বিজেপির সভাপতি শ্রী অমিত শাহের টেলিফোন করা এবং 6 জন কংগ্রেসম্যানের তার স্বাক্ষর জাল করে যে প্রেস রিলিজ দিয়েছিল, এর মধ্য দিয়ে আজকে গোটা জাতিকে অপমানিত করেছে বিএনপি। এদিকে সচিবালয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর 10ম সভার প্রস্তুতিমূলক বৈঠক শেষে তোফায়েল আহমেদ বলেন, অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার কঠোর পদক্ষেপ নেবে। গুপ্ত হত্যা, সন্ত্রাসী কার্যকলাপ বা জঙ্গি তৎপরতা যাতে কেউ করতে না পারে, সেই জন্য কঠোর ব্যবস্থা আইন প্রয়োগকারী সংস্থা গ্রহণ করবে। আর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা বলেন, বেগম জিয়ার মিথ্যাচারের জন্য তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। যেভাবে মানুষকে হত্যা করছে, যেভাবে আগুন দিচ্ছে, যেভাবে রেল লাইন উপড়ে ফেলছে, পাবলিক তাদেরকে ধাওয়া করবে, তারা পালিয়ে জায়গা পাবে না। এই তবলিগ জমায়ের জন্য সফল না হয়, তার জন্য তিনি অবরোধ ডেকে যে কষ্ট দিয়েছেন, এই হলো খালেদা জিয়ার চরিত্র। এদিকে সারা দেশে অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।